নির্বাচনেও বৃহত্তর আন্দোলন হিসেবে, বৃহত্তর দল হিসেবে আপনাদের কাজটা করে নিক্ষেপ করবে। মানুষের কল্যাণে কাজ না করলে মানুষ কারো পিছনে হাঁটে না। মানুষের কল্যাণে কাজ না করলে মানুষ কাউকে সমর্থন করে না। অতএব আসুন মানুষের কল্যাণের মোদী কর্মসূচি গ্রহণ করে এদেশে আগামী নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে প্রাণবন্ত করার জন্য, গণমুখী করার জন্য, উৎসব মুখর করার জন্য যে কর্মসূচি দরকার সেই কর্মসূচি হাতে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যেমনিভাবে মাঠে চটে বেড়েছেন, সবখানে কাজ করে যাচ্ছেন, আমরা সবাই মিলে এরকম একটি আনন্দমুখর উৎসব পরিবেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মধ্য শিশুরার অন্যতম সদস্য মোহাম্মদপুর পশ্চিম থানার সংগ্রামী আমির জনতা জনাব শাকাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ে বলছেন, তোমাদের কি হলো যখন নির্যাতিত নিগৃহীত মানুষেরা আত্মচিৎকার দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। হে রাব্বুল আলামিন, এই জালেম সম্প্রদায়ের মধ্য থেকে তুমি আমাদের বের করো, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠাও। সে সময় বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির সহ সকলে এই মানবতার কল্যাণে রাজপথে নেমে এসেছিল। তারই ধারাবাহিকতায় 24-এর সেই মহান বিপ্লব সাধিত হয়েছে। যারা জুলুম করেছে তারা পালিয়েছে, যারা জুলুম করেছে তারা অনেকে আত্মগোপনে গিয়েছে। তারা এমন ভাবে জুলুম করেছে যে বাংলাদেশের প্রথম যদি দেখি আমরা যে আমাদের 9 নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন মেজর আব্দুল জলিল, দেশ স্বাধীন হলো কিন্তু একজন সেক্টর কমান্ডারকে কারাগারে থাকতে হলো। তিনি তার বইয়ে দেখছেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। সেই স্বাধীনতার পর স্বাধীনতার সেই আমরা যে স্বীকৃতিপত্র পাবো, যে সার্টিফিকেট পাবো, সেটা জেনারেল ওসমানের হাতে দিতে পারলো না। নিয়াজি সাহেব বলেন ভারতের অনলার কাছে আমাদের বাংলাদেশ স্বাধীন, আমাদের প্রতিবেশী দেশ সেই সার্টিফিকেটটুকু আমাদেরকে গ্রহণ করতে দেয়নি, সেই স্বীকৃতিপত্র আজ আমাদের হাতে নেই। কিন্তু 24-এর এই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের সাহায্য নয়, অন্য কোনো দাদাগিরির পায়ের নিচে পড়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে নিজের জনগণের নিজের দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই স্বাধীনতা কেউ চিন্তাই করে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহস দেওয়ার জন্য শুধু নয়, ইসলামের জন্য যে কথা রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আল্লাহর দিন ইসলামের আলোটাকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিন ইসলামের আলোটাকে কেউ মুখের ফুৎকারে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আলোটাকে প্রজ্বলিত করবেনই এবং দিন ইসলামের আলোটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তার স্ত্রী ইসলাম কবুল করেছিলেন, বন্ধু আবু বকর করেছিলেন, তাছাড়া ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আস্তে আস্তে এইভাবেই বৃদ্ধি পেয়েছে। সেই ইসলামকে তারা সে সময় নির্বাচিত করতে পারে নাই। পরবর্তীতে মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে, সারা বিশ্বে ইসলামের আহ্বান ছড়িয়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আজকে 92% মুসলিমের এই দেশে ইসলামকে তারা মূলোৎপাটিত করে দিতে চায়, ইসলামের আলোটাকে নিভে দিতে চায়। তারা কোরআনের এই আয়াত হয়তো বা ভুলে গেছে বা কোনোদিন পড়ে নাই। তাদেরকে বলতে চাই, আমরা একটাই দাবি জানাই, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যারা দুর্নীতিবাজ তারা শাসক হিসাবে দায়িত্ব পালন করতে আসেন না। যারা বিভিন্নভাবে মানুষের নিচে টাকা রাখেন,
যারা ওসমানী হিসাবে বিভিন্নভাবে সাজেন, তারা এরশাদ শিক্ষক সাজেন বা জয়নাল হাজারী সাজেন, বিভিন্ন নেতারা যারা এরকম দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, তাদেরকে আমরা নেতা হিসেবে চাই না। আমরা চাই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। যারা সৎ লোক তারাই আমাদের দেশ শাসন করুক, তারাই নেতৃত্ব